ইরানের পর এবার ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পাকিস্তানের নাম উঠে এসেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ চলাকালীন এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইসলামী মিলিটারি জোটের নামে ইরান ও পাকিস্তান আঞ্চলিক অস্থিরতা ছড়াচ্ছে এবং এই দুই দেশই হতে পারে ইসরায়েলের ভবিষ্যৎ লক্ষ্য। The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই হুমকি কেবল মধ্যপ্রাচ্য নয় বরং দক্ষিণ এশিয়ায়ও নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি করেছে। কেসারেন শেকড় থেকে শিখরে। এমন পটভূমিতে মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য আরও আশঙ্কার জন্ম দিয়েছে। তারা জানাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী এমন একটি পারমাণবিক অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যদিও দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য, তবে মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন এই আইসিবিএম প্রকল্পের পরিসর অনেক বড়। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার ভারত। অতীতের ভারত পাকিস্তান যুদ্ধেও ইসরায়েল কৌশলগতভাবে ভারতকে সহায়তা করেছিল। তবু পাকিস্তানের কৌশলগত ও পরমাণু সক্ষমতা দেখে অনেক সময় আমেরিকাও বিস্মিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান এই সক্ষমতা অর্জনের মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্রকে প্রতিরোধমূলক হামলা থেকে বিরত রাখতে চাইছে, অথবা ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ রোধ করতে কৌশল নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা সাফ জানিয়েছেন যে কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করতে সক্ষম আইসিবিএম রাখে তবে সেটিকে বন্ধুর তালিকায় রাখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র এখন চীন ও রাশিয়ার অস্ত্র ভান্ডার বৃদ্ধির পাশাপাশি উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তানের হুমকি নিয়ে ত্রিমুখী চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য এক যুগপৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় 1970-এর দশকে। ভারতের 1974 সালের পরীক্ষার প্রতিক্রিয়ায় 1998 সালে সফলভাবে 6টি পারমাণবিক পরীক্ষা চালিয়ে তারা নিজেদের অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। বর্তমানে তাদের কাছে আনুমানিক 165টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। পাকিস্তান এখনও এনপিটি বা সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।